যে ব্যক্তি রাসূলকে নেতা মানবে না, যে ব্যক্তি রাসূলকে নেতা মানবে না, এমন ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে দাঁড়ানো হারাম। কে বলেছেন? কার কথা এগুলি? এগুলো আল্লাহর কথা, মনে থাকবে তো ভাইরা, এগুলো আল্লাহর কথা। এই জন্য আল্লাহ পাকের কথা সত্য কথা, মান্নাস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ হতে পারে নাকি বলেন? আপনারা এত আস্তে বলছেন কেন? সত্যবাদী কেউ হতে পারে? আল্লাহ যদি সত্যবাদী কেউ হতে পারে না, তারপর আল্লাহ বলছেন কিতাবিহি, এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। জাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বললেন ঈমান, ঈমানদার ঈমান বাড়বে। প্রথম দায়িত্ব হলো ঈমান আনা। কার প্রতি? কথা বলেন না কেন? প্রথম হলো ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম আমলটুকুন হলো আমানু। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ বলছেন এই ঈমানকে বাড়ার জন্য, এই ঈমানকে বৃদ্ধি করার জন্য জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাবের প্রতি ঈমান আনলে জাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ ঈমান বাড়ায় দেব। আল্লাহু আকবার বলে। যদি এই কিতাবের প্রতি ঈমান না আনো, ঈমান বাড়বে না। ঈমান বাড়বে না। এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারপরে হকের দাওয়াত দিতে হবে, তারপরে সবর ইখতিয়ার করতে হবে। আমার ভাইরা, ধৈর্য ধারণ করতে হবে। এগুলো আল্লাহ পাক করে দিচ্ছেন। তারপরে বলছেন আমার ভাইরা, জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন যদি কোনো মানুষ শোনে, আয়াতুহু জাদাতুহুম, এই কোরআন যদি কেউ শোনে, শুধু শোনে, যদি শোনে আর যদি পড়ে, আমি আল্লাহ ঈমান বাড়াইয়া দিব। এই জন্য শয়তান বলছে যেই জায়গাতে গেলে ঈমান বাড়ে, যেই কথা শুনলে ঈমান বাড়ে, সেই তাফসীর মাহফিল যেন বাংলাদেশে না হয়। এই জন্য আজকে গান বাজনা 144 ধারা হয় না, 144 ধারা হয় কোরআনের মাহফিলে। কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কোরআন শুনলে ঈমান বাড়ে। এই জন্য কাফের বেঈমান বলছে আল্লাহ যেহেতু বলেছেন 100 সত্য, কোরআন শুনলে ঈমান দ্বিগুণ হয়ে যায়। ঠিক কিনা? যেই লোকেরা পথের দিশা পায় না, এই লোকগুলি তাফসীর মাহফিল আসলে, কোরআন শুনলে তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে, হক বাতিল বুঝতে পারে, তারা কোরআনের কর্মী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য তাফসীর মাহফিলে এত বাধা। গান বাজনার জন্য পারমিশনের কোনো সিস্টেম না হয় নাই, গান বাজনার জন্য কোনো পারমিশনের ব্যবস্থা না হয় নাই। আল্লাহর কোরআনের জন্য পারমিশনের ব্যবস্থা করা হলো। কিয়ামতের দিন যারা এই বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিজীবীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ আল্লাহ পাক এই কোরআনে কি বলেছেন? পারমিশন নিয়ে করতে হবে। আজ পর্যন্ত কোরআনের মাহফিলে কি কিডন্যাপ হয়েছে কোনো মেয়ে? তাফসীর মাহফিলে কি কোনো মানুষ হত্যা হয়েছে? ঢাকার মুখে রমনা বটমূলে পান্তা ভাত আর শয়তানির গান বাজনায় ধর্ষণ হয়, প্রতি বছর আমরা চোখে দেখতে পারি। ঠিক কিনা বলেন? ক্যাসিনো কি? ক্যাসিনো নিষিদ্ধ হয়েছে। দিনকে দিন মানুষ, দিনে দিন মানুষ হক বাতিল বুঝতেছে। কোন সুবহানাল্লাহ। বোঝার সময় এসেছে। বাংলার মানুষ বুঝতে বুঝতে আল্লাহর এই কোরআন বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর আসতে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কে বলছেন? কে বলছেন? নবী আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। ওয়ালা তাহিনু পড়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা
ইন কুনতুম মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবী আপনি ভাই পাবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ নিজে আছি। কোন সুবহানাল্লাহ। আমাদের পক্ষে আছেন কে? আমাদের পক্ষে আছেন যিনি, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কোনো ভয় থাকবে না। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, আমরা তো আজকে ঈমান নেই বলছি, শুধু কালেমা পড়ে মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো জান্নাতের বারান্দায় গিয়েছি। এই কালেমাটা পড়লেই মনে করে জান্নাতি। আজ এই কালেমাকে ভিক্ষার ঝুলি বানানো হয়েছে। নির্বাচনের সময় সব দলের নেতারা এই কালেমাকে ব্যবহার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলে মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা। সব দলের লোকেরা এই কালেমাকে স্লোগান দেয়, কালেমাকে ব্যবহার করে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু ঈমানদার দাবি করো। মিনান নাসি মাইয়াকুলু আমান্না, শুধু মানুষের মধ্যে অনেক লোক আছে মুখে মুখে বলে আমরা ঈমানদার। আল্লাহ বলছে মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিনি না। এরা কি? এরা মুমিনি না, শুধু মুখে বলে লা ইলাহা, লা ইলাহা। এটা হলো ডায়লগ। এটা কি? যে ডায়লগ না বললেই নয়, সেই জন্য ডায়লগ টুকুন বলে। এই ডায়লগ বললে মরার পরে ওই জন্য রাসূলুল্লাহ দোয়া করলে দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ হাত তুলেছেন, হাত ক্যান্সেল করে দিয়েছেন। আমার ভাইরা, সত্যিকারে মুমিন মুত্তাহিদ তারাই হবে যারা এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য ঈমান আনে, রাসূলকে নেতা মানে। আল্লাহ পাক বলছেন এদের দোয়ার কোনো দরকার হবে না, আমি আল্লাহ নিজে কবরে সওয়াল দিয়ে দিব। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ দোয়া করে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ মিল্লাতি রাসূলুল্লাহ। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। কোন দলে উঠায় দিলেন? বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ। হ্যাঁ আল্লাহ, তোমার নামে তোমার রাসূলের দলে উঠায় দিলাম। কার দলে উঠাচ্ছেন? রাসূলের দলে উঠায় দিলেন। রাসূলের দলে কেন আপনি উঠালেন ভাই? কারণ সেটা জীবন্ত এই লোকের পরিচয় ছিল। অমুকের চরিত্র আমার ভেতরে আছে, অমুকের আদর্শ আমি গর্ব। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই লোকটার শিক্ষা জীবন, ছাত্র জীবন যদি ট্রাই করেন, তাহলে এই লোকটা যে ছাত্র রাজনীতি করেছে, বিশ্ববিদ্যালয়ে দেখবো আল্লাহু আকবার স্লোগান তার মুখে আসে নাই, বরং আল্লাহু আকবার স্লোগান দিত, তাদেরকে ধাওয়া করত, তাদেরকে মৌলবাদী বলতে। করা বল ঠিক কিনা বলে? আচ্ছা, মুসলমান দাবি করি, মুসলমান দাবি করি, আল্লাহু আকবার সহ্য হয় না। আল্লাহু আকবার। তাফসীর মাহফিলে গত বছর আমার এক মাহফিলে আমাকে নোটিশ দেখানো হলো, হুজুর পড়েন 19টি শর্ত। শেষ পর্যন্ত শর্ত দেখলাম আল্লাহু আকবার শব্দ বলা যাবে না। আমি মাহফিলে উঠে আগে সেটাই প্রতিবাদ করেছি, এই মুসলমান না হিন্দু না খ্রিস্টান রক্তাশনের মধ্যে আছে। মুসলমান শব্দ আল্লাহু আকবার মাহফিলে বলা যাবে না। এটা কার বাবার দেশ? আল্লাহর শব্দ বলা যাবে না। আল্লাহর জন্য মরতে চাই, ফাঁসির মঞ্চে চাই, আল্লাহর জন্য শহীদ হয়ে যায় আমরা। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, এই দুনিয়া যখন আমি এসেছি তখন আমার কান আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আজান দিতে না পারি না আমি, আজান আমি বুঝি না। মুয়াজ্জিন সাহেবকে ডেকে আনা হয়, বাবা তুমি একটু আজান দাও, তোমার গলার আওয়াজটা ভালো। ঠিক কিনা বলেন?
আমার পাশে এক ভাতিজা হয়েছে, আমাকে খুব খুঁজতেছে, বলে ভাই, আমার আপন চাচতো ভাই, বলছে ভাই একটু আজান দাও, তোমার গলাটা খুব সুন্দর সুর, তুমি আমার সন্তানকে এরকম আজান দাও, তাহলে আমার সন্তান তোমার মতো সুরালা হয়ে যাবে। এত সস্তা। আমার কাছে কুসংস্কার আছে। কুসংস্কার হলো মধু মুখে দেয়। কি মুখে দেয়? মধু মুখে দিলে সন্তানটা খুব মিষ্টি ভাষী হবে। যদি মধুর কিতাব না শিখাও, ও কাশিনীর সর্দার হবে। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করবেন, গলার মধুর সুর সুন্দর হবে। শুধু হওয়ার জন্য পরে যদি মধু মুখে দেন, গলার সুর ভালো জীবনেও হবে না। আমি আজান দিলাম, এক কানে আজান আর এক কানে কি দেওয়া হয়? ইকামত। যখন দুনিয়াতে এসেছি তখন কানে কি দেওয়া হয়েছে? আজান দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু। কথা বলেন না আপনারা? আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ইদ্দাহের মাঝে প্রথম শব্দ কোনটি? এক রাস্তা দিয়ে যায় আর এক রাস্তা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এই স্লোগান আওয়ামী লীগ দেয় কিনা? বিএনপি দেয় কিনা? তাবলীগ জামাত দেয় কিনা? সব দলের স্লোগান কয়টি? আওয়ামী লীগ জামাত ইসলামী হাতে হাত ধরে সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে ঈদের দিন, রাসূলুল্লাহ বলে ঈদের ময়দানে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা নিযুক্ত থাকে। আর ফেরেশতারা বলে তোমরা দেখতে পেতেছো না, আজকে তোমাদের জন্য আল্লাহ গুনাহ মাফ করার জন্য রহমান বসে আছে। যখন ঈদগাহে চলে যায় কোনো গোলাম, আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা বলো তো, কোন বান্দা যখন একজন বাড়িতে একটা মাস ডিউটি করে, মাসের পরে মালিকের কি দায়িত্ব থাকে? মালিকের দায়িত্ব থাকে তার ঋণ পরিশোধ করা, মাসিক বেতন পরিশোধ করা। শুধু বেতন না, বোনাস সুদ্দাও মালিক তারে দিয়ে দেয়। আল্লাহ বলে এই গোলামগুলি একটি মাস সিয়াম সাধনা পালন করেছে, আমি মালিকের ডিউটি পালন করেছে, আজকে ঈদগাহের ময়দানে নিয়ে এসেছি, আমি মালিক বেতন পুনা সুদ্ধা দিয়া দিব। কোন বান্দা যখন ঈদগাহে যায়, আল্লাহ বলে আমি আমার জালালের কসম, ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ বলছে এক জুমা থেকে আর এক জুমা, এক ঈদগাহ থেকে আর এক ঈদগাহ, এক ঈদগাহ থেকে আর এক ঈদগাহ বান্দা জীবনে যত গুনাহ করে, ঈদগাহে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈদগাহের মাঝে স্লোগান দিয়েছে কোনটি? আল্লাহু আকবার। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম স্লোগান দিয়েছে কোনটি? কোনটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। শেষ স্লোগান কোনটি? কথা বলেন না কেন? শেষ স্লোগান কোনটি? প্রথম স্লোগান কোনটি? দ্বিতীয় স্লোগান কোনটি? তৃতীয় কোনটি? চতুর্থ কোনটি? তাহলে যেদিন আমি দুনিয়াতে এসেছি সেই দিনও দোয়া হয়েছে কি? কার স্লোগান? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম সেদিনও কার স্লোগান নিয়ে গেলাম? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব চাইতে বড়, তুমি ছাড়া এত বড় কেউ আর এত বড় সেই বড় আল্লাহ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার স্লোগানের ভিতরে আল্লাহু আকবার ছিল না। আমি যখন কবি হয়েছি, আমি যখন সাহিত্যিক হয়েছি, আমি যখন লেখক হয়েছি, আমি কত গান বানালাম, কবিতা বানালাম, কিন্তু আল্লাহর গান বানাতে পারলাম না। ঠিক কিনা বলেন? যাদের প্রশংসা করে কবিরা, নদীর প্রশংসা করে কবিরা, মানুষের প্রশংসা করে, দেশের প্রশংসা করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? আছে না নাই? এইটা বললে খুব সব হবে, তাই না?
কোন সূরা? শুধু একটি শব্দ লাগালেই পুরোটা গান শুরু, সওয়াব আর সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আকাশ কার? বাতাস কার? আকাশ আল্লাহর, বাতাস আল্লাহ, সব আল্লাহ। অবশ্য করছে সোনার বাংলার বাতাস। সোনার বাংলার বাতাস আছে? বাতাস কার? আকাশ কার? এগুলি সব কার? সবগুলি কার? যে আল্লাহ এত সুন্দর, যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন, তার কোনো প্রশংসা নাই। আল্লাহকে নিয়ে যারা লেখে তাদের কোনো পুরস্কার দেওয়া হয় না, বরং আল্লাহর বিরুদ্ধে যারাই লেখে তারাই পায় নোবেল পুরস্কার। ঠিক কিনা বলেন? নোবেল পুরস্কার পায় উল্লুক ভাল্লুক গুলি। আর যারা, যার লিখনের মধ্যে কোরআন, যার লিখনের মধ্যে নবী, যার লিখনের মধ্যে কোরআন হাদিস, এরা হলো স্বাধীনতা বিরোধী, এরা হলো সবচেয়ে আপনার রক্ষণশীল, এরা ভক্ষণশীল, এরা হলো সবচেয়ে দেশদ্রোহী। ঠিক কিনা বলে? আর আল্লাহর কলম যারা রাখে তাদের কোনো দাম নাই। ঠিক কিনা বলে?